আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব ডিমের কারি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, আর ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আর আমি এখানে 1 চামচ কাঁচা জিরে নিয়েছি, আর সেটা ভালো করে বেটে নিয়েছি। আর নিয়েছি আমি একটা টমেটোটা আমি কেটে নিয়েছি। আর 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মধ্যে ছিদ্র করে দেব। এই ছিদ্র করে দিলে ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা লাগে, আর ডিমটা খেতে খুব ভালো লাগে। তাই আমি সব ডিমের মধ্যেই ছিদ্রটা করে নেব। তো এখানে আমার সব ছিদ্রগুলোই করা হয়ে গিয়েছে ডিমের। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আমি অল্প একটু সরিষার তেল। আর তেলটা গরম হয়ে এসছে, তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি ডিমটা ভেজে নেব। তো দেখুন এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এরপর ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি আবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি ফোড়নে কালো জিরে। আর এই বেটে রাখা পেঁয়াজ থেকে অল্প একটু পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা আমি লাল করে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর যে বাকি বাটা পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আমি মশলাটা একবার কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। দিয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বেটে রেখেছিলাম, সেই জিরেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে মশলাটা একবার কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণের পানি। দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ডিমের ঝোলটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে গোটা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমার ডিমের রান্না হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন এখানে ঝাল ঝাল আর লাল লাল ডিমের কারি হয়ে গিয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।